খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াত ইসলামী। বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে। জামায়াতের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো খুলনা ১ আসনে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামায়াত। এতে দেশের রাজনীতিতেও বিরল এক নজির তৈরি হয়েছে। দলের পূর্ব ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফকে সরিয়ে এই আসনে মনোনয়ন দেয়া হয়েছে কৃষ্ণ নন্দীকে। তিনি ডুমুরিয়া সনাতনী শাখার সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক মাঠে উত্তাপ বাড়ছে। মনোনয়ন প্রাপ্তির রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। অনেকে এটিকে জামায়াতের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। পদক্ষেপ নেবেন। জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে, যেহেতু আমি একজন হিন্দু মানুষ হিসাবে আমাকে খুলনা ১ আসন দাকব বৈঠকাটায় নমিশন দিয়েছে, যেহেতু সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা। আর জামাত ইসলাম চাই যে এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়াবে। তাই জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে। মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না, সবার উপরে মানুষ, মানুষ সত্য। তাই সেই মানুষ হিসাবে আমি ওখানে যাচ্ছি, যেহেতু মানুষের উন্নয়ন করার জন্য। নির্বাচিত হতে পারলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে যাতে ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টাটুকু করব। আর আমি সংসদে যেতে পারলে আমি ওই এলাকার চিত্র, যেহেতু সুন্দরবন এলাকা ওখানে আমি পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করব। সব পরিবার পূর্ণ সমর্থন না থাকলে আমি এখানে এত দূর আগে আসতে পারতাম না। তারা আমার এখনই তারা সাদরে গ্রহণ করে নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে টেলিফোন হচ্ছে, দাদা আসেন আমাদের এলাকায়, আপনি আসলে ভালো হবে। জামাত ইসলাম আমাকে, জামাতের যত কর্মী আছে তারাও গ্রহণ করবে, হিন্দুরাও গ্রহণ করবে, বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের মানুষ আছে তারা আমাকে সাদরে গ্রহণ করবে। যেহেতু আমি কোনো অহংকারী লোক না, আমার ভিতরে কোনো অহংকার নেই, চাওয়া পাওয়া নেই, আমি এলাকার উন্নয়ন করার জন্য। জামাত ইসলাম ২০০৩ সালে অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে জামাত ইসলামে যোগদান করি। ওনাদের সদস্য আছে, সেই সদস্য ফর্ম পূরণ করে আমি সদস্য হই। সেখান থেকে জামাত ইসলাম করি। তারপরে যেহেতু যে শাসক ছিল শেখ হাসিনার আমলে জামাত ইসলামকে মানে একদম অ্যাবলিস্ট করার একটা চিন্তা ভাবনা ছিল, পারি নাই, যেহেতু সততার একটা জয় আছে। আবার জামাত ইসলাম ৫ই আগস্টের পরে দেখেন কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, যে জামাত ইসলামের এত শক্তিশালী সংগঠন হিসাবে এখন বাংলাদেশে দেখা দেবে আগামীতে, যে জামাত ইসলামী আগামী সংসদে যাওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে